টয়লেট ওয়াশরুমে অজু করা বিধান কি? এটা আলোচনা হচ্ছে লম্বা, বিস্তার আলোচনা করি। টয়লেট ওয়াশরুমে অজু করা যায়, কোনো সমস্যা নেই। সেখানে যদি কোনো ময়লা ফিরে না আসে আপনার দিকে, আপনি দেখবেন। কারণ টয়লেটের দুই রকমের টয়লেট আছে, একটা উঁচু টয়লেট, একটা নিচু টয়লেট। উঁচু টয়লেট গুলো বেশি হাইজেনিক আমার কাছে মনে হয়, আপনাদের কাছে না, আমার তো বুড়ো মানুষ ব্যাখ্যা করতে পারি। তো এগুলি স্বাস্থ্যের জন্য উপকারী এবং বাইরে আসে না, এবং ব্রাশ করলে সব চলে যায়। নিচেগুলি বাইরে ছিটিয়ে ছিটিয়ে পড়ে, অনেক সময় অথবা ঠিক মতো রাখতে পারলে সমস্যা হয় না। এবার পানি ছিটিয়ে দিলে সন্দেহ করা ওয়াসওয়াসা রোগী আছে তারা এই জাতীয় একবার ছিটাবেন, দুইবার তিনবার পানি দিবেন না, কারণ এগুলো ওয়াসওয়াসা রোগী বেশ খারাপ হয়ে যাবে। সারাক্ষণ সন্দেহ করতে দেখবে পায়ের পানি বাইরে আসছে, নাপাক হয়ে গেছে, এগুলো সব ভুয়া, এগুলো কিছু হয়, নাপাক হয় না, নাপাক তাড়াতাড়ি হয় না। আপনি দেখুন পানি দিচ্ছেন একবার, শেষ হয়ে গেছে, এর পিছনে আর তাকাবেন না। তো এরপরে যেটা বলছিলাম যে বাথরুমে আপনি বিসমিল্লাহ বলুন, কারণ বিসমিল্লাহ বলা যায়, বিসমিল্লাহ নাপাক অবস্থা ধরা যায়, বিসমিল্লাহ কাফেরদের কাছেও যাইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি লিখছে কাফেরদের কাছে, বিসমিল্লাহ বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে। এর অর্থ হচ্ছে কাফের দৌড়বে, পড়বে, তার ওযু আছে নাকি? তাকে পবিত্র হয়েছে নাকি? তো তাই আছে বিসমিল্লাহ সবার কাছে, বিসমিল্লাহ বলে ওযু করতে কোনো সমস্যা নাই, বাথরুমে বিসমিল্লাহ বলে ওযু করতে কোনো সমস্যা নেই। বিসমিল্লাহর শেষে যেটা আছে সেটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল, এটা বলতে কোনো সমস্যা, এটা তো কোনো আয়াত না, কোনো সমস্যাই নেই। তো এটাও পড়া যাবে। নাজায়েজ যারা বলছে কোনো দলিল নেই, নাজায়েজের পক্ষে কোনো দলিল নেই। 3 নম্বর হচ্ছে বাকি রয়েছে কি গুফরানাকা বলা, যদি বাথরুম দিবেন এটা গুফরানা বেরোর সময় বলবেন গুফরানাকা, কারণ আপনি সব কিছু শেষ করছেন। অথবা আপনি যখন দুটোই বলতে পারেন, আপনি যখন কাজ শেষ করছেন, পায়খানা পেশাবের কাজ শেষ করতে, তখন উঠে গুফরানাকা ক্ষমা করে দাও, যেহেতু এই দৃশ্যটা খুব সুখকর নয়, বেশ তারাও কষ্ট হয়েছে এবং দৃশ্যটা খারাপ। আল্লাহ মানে আমি এমন একটা অবস্থায় ছিলাম, এটা যে কোনো মানুষ দেখার সুবিধা নেই, আল্লাহ কাছে ক্ষমা চাচ্ছেন যে আল্লাহ যেন ক্ষমা করে দেয়, গুফরানাকা বললেন। তাহলে এইটা বাথরুমে বললেও কোনো সমস্যা নেই। এটা বাথরুমে ওযু করার সময় বিসমিল্লাহ বললে কোনো সমস্যা নেই। বাথরুমে ওযু করার সময়, ওযু করার শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেও কোনো, দোয়াটা বললেও কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। যারা সমস্যা দেখে তাদের আসলে কোনো দলিল ভিত্তিক কোনো কথা নয়, দলিল ভিত্তিক কথা নয়। এটা শুধুমাত্র কেউ অতিরিক্ত সুবিবাদী কথা, এটা ঠিক না। আমাদের শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন এই জন্য বলেছেন যে বাথরুমে বিসমিল্লাহ বলা যাবে, 10 মিনিট দোয়াটা পড়া যাবে, কোনো সমস্যা নেই।